অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা হবে। ভাই আমি তো নিউ চ্যানেল, নিউ ব্লগার। ভাই আপনি তো নিউ ব্লগার, আমি তো কিছুই করি না। ইউটিউবে আমার ফেসবুকের নামেই, বাট ও অনেক অনেক সাবস্ক্রাইবার। ভাই আমার মানে ইউটিউবে খুবই কম। ও ফেসবুক খুঁজতেছেন? হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি সাইদুন নিউটন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আপনারা যারা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা হয়তো জানবেন, আমি বলছিলাম ভিডিওতে যে এনডির কয়েকটা ফিল্টার আছে যেগুলো গোপ্রো, হিরো 9, 10, 11 এগুলোতে অ্যাড করানো যায়, যে যখন আর কি রোদ বেশি থাকে বা আপনার ভিউটা একটু ব্ল্যাক বা সিনেমাটিক এডিশনের দরকার, তখন আর কি এইসব ফিল্টারগুলো ব্যবহার করতে হয়। আর আমি এই ফিল্টারের আজকে রিভিউ দিব, প্লাস আমি আসলে ফিল্টারটা খুব একটা ইউজ করি না। আমি এই 3টা ফিল্টার ভিউ কীরকম আসে, আপনাদের যদি ভিউ পছন্দ হয় আপনারা সেই অনুপাতে ফিল্টারগুলো কিনতে পারেন, বাট আমার অ্যাকচুয়ালি ফিল্টারগুলো প্রয়োজন পড়ে না। এই জন্য আসলে আমি এই এনডির ফিল্টার ইউজ করি না, যদিও আমি আজকে এই ফিল্টারটা সেল করে দিব, আমি ভিডিওতে দেখিয়ে দিব। আর এই ফিল্টারের প্রাইস মোটামুটি অনেক, বাট আমি কম রেটেই সেল করে দিচ্ছি, কারণ ঘরে ফালায় রেখা তো আর লাভ নাই, আর নষ্ট হয়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে, আরও ড্যাম হয়ে যাবে, যার কারণে আর কি সেল করে দেওয়া। আমার কাছে ম্যাক্স লেন্স আছে, ম্যাক্স লেন্সের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আর এই 3টা ফিল্টার আমি আপনাদের হোন্ডাটা স্টার্ট অফ করে একটু দেখাই। এই যে টেলিসিনের এই 3টা ফিল্টার, সেটা ND8, ND16, ND32, এই 3টা ফিল্টারের ভিউ কীরকম আসে এই ভিউটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আর কি এনডির ফিল্টারের এতটা কাজ নাই, কারণ যখন রোদ থাকে তখন আপনারা এনডির ফিল্টার ইউজ করতে পারেন, কারণ রোদ থাকার সময় একটা ব্ল্যাক শ্যাডো আমার আরেকটা ফিল্টার আছে, আমি ওই ফিল্টারটা মাঝে মধ্যে ইউজ করি। আমি আসলে ক্যামেরা এতটা খোলাখুলি করি না, কারণ ক্যামেরা বেশি খুললে নষ্ট হয়ে যেতে পারে। আর আমি একবার হেলমেট সেট আপ করে ওইভাবে বের হয়ে যাই, ওইভাবে লং ট্যুর দিই, আর ওইভাবে আর কি সব জায়গায় যা ঘুরা টুরা ভিডিও করি। বাট আমার এতটা ক্যামেরা খোলা পড়ে না, আর আমার এত লেন্স চেঞ্জ করারও প্রয়োজন পড়ে না। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা একদম র ভিডিও, কোনো এডিট ছাড়া। আর একটু পর যে ভিডিওটা দেখবেন সেটা হলো এনডি ফিল্টার 8, যেটা সেই 8-এর ভিডিও। গাইজ, এনডি ফিল্টারগুলো ভ্লগিং কেসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না, এর জন্য আপনারা শুধু ক্যামেরার সাথে এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন। এই দেখেন ND8, ND16, ND32। তো আমি এখন NDর 8টা আপনাদের দেখাই, আমি জাস্ট এখানে ধৈরা দেখাই। এই যে ভিউটা এরকম আসবে, আর হালকা একটু ব্ল্যাক। এটা হলো ND8, যেটা এখন রোদ তো একটু কম, এর জন্য আপনারা ভালো মতো হয়তো বা বুঝতে পারতেছেন না, বাট রোদ বেশি থাকলে ভিউটা অনেক সুন্দর আসে। আমি এটা নিয়ে সুন্দর ভিউ করতে পারতাম, বাট আমি করতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমি ফিল্টারের আর কি এটা সেল করে দিচ্ছি, যার কারণে আমি এটা নিয়ে করতে পারতেছি না। এইটা হলো এই ফিল্টারটা ND8। না কিন্তু এনডি ফিল্টার দিয়ে না, আমি যখন 8 ইউজ করছি, এটার 2 দিন হয়েছে এটা নিছি। 8 যখন ইউজ করছি তখন আর কি। ওয়েট আ মিনিট, এটা ইয়োহি না? হ্যাঁ ইয়োহি। এইটা কেমনে সেট করছেন ভাই? আমি সেম প্রবলেমে আছি আমার। এটা এমসিল দিয়ে আটকাইছি। আমি কি আপনার কন্টাক্ট নাম্বার পাইতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই, আমার এটা একটু হেল্প করে দিতে হবে। 0178 017। আমি প্রথমে চেন মাউন্ট ইউজ করছিলাম ভাই, যে চেন মাউন্ট বলে না, ঝামেলা। এটা যখন মানে ঝাঁকাঝাঁকি বেশি এটা নাড়াচাড়া করে, ক্যামেরা মুভ করে, এই জন্য আর কি। অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা হবে। ভাই আমি তো নিউ চ্যানেল, নিউ ব্লগার। ভাই আপনি তো নিউ ব্লগার, আমি তো কিছুই করি না। ইউটিউবে আমার ফেসবুকের নামেই, বাট ও অনেক সাবস্ক্রাইবার। ভাই আমার মানে ইউটিউবে খুবই কম, বাট ফেসবুক খুঁজতেছেন? হ্যাঁ। এই সময় কম, শুরু করো। গাইজ, এনডির 8টা তো আপনাদের দেখাইলাম, এখন দেখাই NDর 16 যেটা আছে, এইটার ভিউটা কীরকম লাগে আপনাদের কাছে।
এটার একটু শার্প, মানে এখন রোদটা কম তো এই জন্য আর কি একটু মানে ব্ল্যাকটা একটু বেশি মনে হইতেছে, বাট রোদ থাকলে আকাশটা অনেক সুন্দর লাগবে, প্লাস ভিউটা অনেক সুন্দর লাগবে। মানে এটার কি মানে লো মিডিয়াম হাই, মানে ব্ল্যাক টাইপেরই লো মিডিয়াম হাই টাইপের। যেটা ND8 দেখাইলাম সেটা হালকা ব্ল্যাক, আর এখন মিডিয়ামটা দেখাইতেছি ND16, মানে এটাও হালকা, মানে খুবই হালকা ব্ল্যাক। তো এই এমনি মানে এটা হলো র ভিডিও, আর এটা হলো ফিল্টার লাগালায় এই। আর আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে ND32, এই যে এটা র ভিডিও, আর এই যে ND32। মানে এখন অনেকটা দেখতে মনে হইতেছে কি কাইন্ড অফ সেম, এই হইলো কাহিনী। বাট আমার ফিল্টারটা এই যে কাইন্ড অফ সেম, বাট এটা আরও রোদে গেলে বোঝা যাবে। বাট ভিউটা সুন্দর, আমি দেখাইতে পারতাম আরও ভালো মতো, বাট এটা আমি এখন সেল করে ফেলতেছি। আর ভ্লগিং কেসের সাথে এটা অ্যাড হবে না, এটা আমি আবারও বলে দিলাম। ভ্লগিং কেসের সাথে এটা কোনোভাবেই অ্যাডজাস্ট হবে না। আপনারা শুধু আলাদা যখন ক্যামেরার সাথে অ্যাড করবেন কোনো সিনেমাটিক নেওয়ার জন্য, তখনই এটা ঠিক আছে। গাইজ আপনারা হয়তো বুঝতে পারছেন সম্পূর্ণ আর কি এতটা ব্ল্যাক না, হালকা ব্ল্যাক টাইপের। বাট আমি আরও ভালো মতো দেখাইতে পারতাম যদি ভ্লগিং কেসের সাথে এটা অ্যাড করানো যাইতো। যখন আমি ফিল্টারটা কেসের সাথে আটকাই তখন কেসের ভিতরে আর কি ঢুকে না, এটা একটা প্যারা। আর ক্যামেরা আলাদা রেখে দেন ভিডিও করতে হবে। আমি জাস্ট আপনাদের হালকা করে দেখে দিলাম। এই ND-র ফিল্টারটা নিবে এক আপু, যদিও আপু মেবি ভ্লগ করে স্টার্ট করবে, আই ডোন্ট নো। এখানে এসে পড়ার কথা, কল দিই। আজকে বাইক আনার নাই ভাই, এই রাস্তা অনেক জ্যাম, এই জন্য বাইক আনার নাই। বাইক আছে থেকে হাইট আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। সেল করে ফেললাম আমার ND-র ফিল্টারটা। যদি আমার এটা লাগতো তাহলে আমি অবশ্যই রেখে দিতাম, বাট কষ্ট লাগতেছে, অনেক দামি একটা জিনিস অনেক কম দামে সেল করে দিছি। সো প্যারা নাই, চিল, আর অনেক ভালো কিছু আসবে। আর আজকের ব্লগটা আমার এটাই ছিল গাইজ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে গাইজ, বেশি বেশি শেয়ার করতে হবে। টাটা।